আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকল মা বোন এবং দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন রমাদানে নারীর ভাবনা। এই যে রমাদান বলি কিংবা রমজান বলি, এই সময়টা কিন্তু মূলত ইবাদতের সময়। আমরা কোরআন তিলাওয়াত করে থাকি, নামাজ পড়ে থাকি, এমনকি সেহরি, ইফতার সমস্ত কিছুই কিন্তু ইবাদতের অংশ। আমরা সবকিছু করে থাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আজকে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, রমজানে নারীর ইবাদত। এই যে রমজানে আমরা ইবাদত করি তা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের স্টুডিওতে আছেন একজন শিক্ষাবিদ এবং গবেষক অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো আছেন শিক্ষাবিদ অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আলোচনা আমরা তো শুরুতেই বলেছি নারীর ইবাদত, বিশেষ করে রমজানে। সেলিন আপার কাছে আসি। রমজান মাসে সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিবেন বলেছেন। সেই ক্ষেত্রে ছেলেরা কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পায়, যেখানে এমনিতেই জামাতে নামাজ পড়লে অনেক বেশি সওয়াবের কথা বলা আছে। আমরা নারীরা যারা ঘরে বসে নামাজ পড়ছি, আমরা কি পারি এমন কোনো কাজের মাধ্যমে তাদের পুরুষদের সমান সওয়াবের অধিকারী হতে? তো ইবাদত তো শুধু সালাতের মধ্যেই সীমাবদ্ধ না, তাই না? আমরা বিভিন্ন কাজ করি সারাদিন। আমরা এই সুহুর থেকে যদি আমি শুরু করি, সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত আমরা যত কাজ করছি, আমি যদি চাই, আমার নিয়ত যদি ওরকম থাকে, তাহলে আমি পুরো সময়টাই ইবাদতে পরিণত করতে পারি। আপনি কি বলছেন আমাদের নিয়তটা একটা ইবাদত? আল্লাহ তো বলেছেন যে আমার নিয়তের উপরে নির্ভর করছে আমার কর্মফল, আমি কি করব সেইভাবে। তো এখন যদি জামাতের কথা আসি, যে মানে অনেক ক্ষেত্রেই আমরা মহিলারা এই সুযোগটা থেকে বঞ্চিত হই। সব জায়গাতে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, সব জায়গায় কিন্তু মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা নেই। অনেকের ভুল ধারণা আছে মহিলারা বোধহয় মসজিদে জামাতে না শরীক হতে পারবেন না। তো এটা একেবারেই ভুল ধারণা। যদি সুযোগ থাকে, যদি পরিস্থিতি পারিবারিক পরিবেশ অনুকূলে থাকে, তাহলে মহিলারা মসজিদে যে জামাতে অংশগ্রহণ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস থেকে আমরা এটা দেখতে পাই। উনি বলেছেন যে যদি মহিলারা জামাতে নামাজ পড়তে মসজিদে আসতে চায়, তুমি তাদেরকে অনুমতি দাও, বাধা দিও না। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কিন্তু প্রত্যেকটা ওয়াক্তের নামাজই উনি মসজিদে যে আদায় করতেন। এবং দেখা গেছে যে ওমর একবার বিরক্তি প্রকাশ করলেন, রাসূলকে যে বললেন, আপনি একটু নিষেধ করে দেন, আমি ভালো লাগে না আমার যে প্রত্যেক ওয়াক্তে মসজিদে যাচ্ছে। তো রাসূল বললেন, না, আমি তো এটা ওকে নিষেধ করতে পারি না, ও যদি আসতে চায় ও আসবে, এই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এখন ঘটনা হচ্ছে কেন আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বাসায় ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে আমরা নিরাপদ বোধ করি না। যেমন ফজরের সময় অন্ধকার থাকছে, তখন আমি একটা মহিলা নামাজ পড়তে যাচ্ছে, দূরত্বটা বেশি হয়, অনেক সময় নিরাপদ না পথটা হয়তো বা। আবার মসজিদে যেতে হলে সেরকম করেই আমাদের শালীনতা বজায় রেখে পর্দা করে আমাদেরকে যেতে হবে। অনেক সময় অনেক মসজিদে মহিলাদের আলাদা অজুর ব্যবস্থা থাকে না, অনেক সময় যদি অজু করার প্রয়োজন হয়ে পড়ে, এই সমস্ত কারণে। তো আসলে মসজিদে মহিলারা যেতে পারবে। এখন যারা ঘরে বসে আছেন তাদের কথা বলে, আমরা যারা যেতে পারছি না বা যাচ্ছি না বা বিভিন্ন কারণে, আমরা কি করলে আসলে ঘরে তো আমাদের অনেক কাজ, কারণ আমাদের ঘরের কর্ত্রী, মহিলাদের ঘরটাকেই সামলাতে প্রথম বলা হয়েছে। তো এই যে আমি আমার পরিবারের জন্য রান্না করছি, এটা তো ইবাদত নয়? অবশ্যই, কারণ একজন রোজদার, আমার বাড়িতে যারা রোজদার আছেন তাদের জন্য আমি রান্না করছি, তাদের কমফোর্টের ব্যবস্থা করছি, তাদের সুবিধাগুলো আমি দেখছি, এগুলোও কিন্তু আমার ইবাদত। আমার আনুষ্ঠানিক ইবাদত ছাড়াও, যেরকম ধরেন যে সকালের দিকে মহিলাদের এই সময়টা কাজটা একটু কম থাকে, আমরা অনেক বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। শুধু তেলাওয়াত না, একটু বুঝে পড়বো কি আল্লাহ কি বলেছেন, আমার প্রতি কি নির্দেশনা আসলো। আমি কিছু হাদিস পড়তে পারি, আমি কিছু ইসলামী সাহিত্য পড়তে পারি, হ্যাঁ, আমার জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করার জন্য। আমি সব সময় চলতে ফিরতে কাজ করছি, আমি জিকির করতে পারি। বা আজকাল অনেক সুবিধা হয়ে গেছে না, ইউটিউবে বিভিন্ন রকমের ইসলামিক ডিসকাশন হয়, আমি সেগুলো চালিয়ে দিয়ে আমি কাজ করতে পারি, আমার যে মনটা যাতে অন্যদিকে না যায়, হ্যাঁ, আমার পুরো সময়টাই যেন ইবাদতের মধ্যে থাকে, এই ব্যাপারগুলো আমরা করতে পারি। আর আরেকটা, এবার সালাতের ব্যাপারে আসি, যে মসজিদে যে সওয়াব আমরা বলছি, আমরা বাড়িতে যারা মহিলারা সালাত আদায় করছি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মহিলারা কিন্তু সালাতের ব্যাপারে
খুব একটা যত্নশীল না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন যে তোমরা তোমাদের সালাতের ব্যাপারে যত্নশীল হও। খেয়াল করি না যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমরা ভাবি যে আচ্ছা রান্নাটা শেষ করে সালাতে যাব, অথচ দেখা যাচ্ছে যে সালাতের ওয়াক্ত প্রায় যাই করছে। আবার অনেক সময় কাজ করতে করতে ভাবি আচ্ছা কাজ শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে সালাত আদায় করব। তো এই ক্ষেত্রেও প্রবলেম। আবার মনে করি অনেকে কিন্তু হচ্ছে গ্রামে এখনো একটা বদ্ধমূল ধারণা আছে অনেক মানুষের মধ্যে, অনেক মহিলাদের মধ্যে, তারা ভাবেন যে পুরুষের জামাত শেষ না হলে বোধহয় মহিলারা সালাত আদায় করতে পারবেন না। একটা কথা জি। অ্যাড করি, সেখানে জুম্মার কথাটা যেহেতু আসলো, জুম্মা এবং ঈদের নামাজের কথা বলা হচ্ছে, যেহেতু এটা ওয়াজিব নামাজ এবং এটা জামাতের সাথেই পড়তে হয়, এটা একা একা পড়া যায় না। সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি মেয়েদেরকে জুহরের নামাজ পড়তে হয়, যার জন্য একেবারে নিশ্চিত হয়ে গেল যে সে আর জুম্মার নামাজে যেতে পারছে না, মসজিদে যাওয়ার কোনো সুযোগ নাই, সে হয়তো ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে নিল। কিন্তু যদি সুযোগ থাকে যে যে কোনো সময় আমি হয়তো মসজিদে যেতে পারি, এই জন্য বলা হয়েছে যে ওই জামাত পর্যন্ত অপেক্ষা করা। মানে এটা এই হচ্ছে আর জায়গাতে কোনো একটা কারণ কনফিউশন, নেই। আর কোনো কারণ নেই আর কোনো এই কারণ জায়গাতে নেই। কনফিউশন, যে কারণ ঈদের জামাত, ঈদের নামাজ আর হচ্ছে জুমার নামাজ, হ্যাঁ এটা জামাতেই যেহেতু পড়তে হবে, আর কোনো কিন্তু কারণ নেই, মহিলাদের অপেক্ষা করতে হবে। এবং মহিলাদের তো হচ্ছে আজান হলো কিনা, আজান যখন দিচ্ছে মসজিদে, তার মানে মসজিদে সালাতের জন্য ইনভাইট করা হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে, তাই না? তো ওয়াক্ত হয়ে গেলেই যদি আমরা মহিলারা সালাতটা আদায় করে নিই, পাক পবিত্র থাকি, আমার যদি ফরজ গোসলের প্রয়োজন না পড়ে, তাহলে কিন্তু আমি ওযু করে কাজ করতে করতেই আমি নামাজটা পড়ে এসে ওটাকে আমার সবসময় প্রায়োরিটি দিতে হবে, আমার সালাতকে প্রায়োরিটি যেই দিতে হবে। জামা পরা আছে, অনেকে মনে করে কাজের একটু পানি পড়েছে, হয়তো রান্না ধোয়া পালার পানি পড়েছে, তাকে হয়তো জামাটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ সেটা প্রয়োজন নেই না। অনেকে যদি ওনার যদি পাক থাকে, যদি না পাকি কিছু না লাগে, তাহলে তো প্রয়োজন নেই। কিন্তু মানসিক শান্তির জন্য অনেক সময় আমরা ভাবতে পারি যে আমি আমার মানসিক শান্তির জন্য, হ্যাঁ আমি আমার জামাটা পরিবর্তন করে আমি ওযু করে সালাতটা আদায় করি, আমার গোসলের প্রয়োজন নেই, যথাসময়ে সালাতটা আদায়। আমি এখানে এটা একটু থামছি আপা। এখানে আমি একটু বলি, অ্যাড করে দিই যে যদি এরকম হয় যে আমার পোশাকের নাপাকি লেগে আছে, তাহলে এটা পরিবর্তন করা বাধ্যতামূলক, অথবা সেই জায়গাটুকু ধুয়ে ফেলাটা বাধ্যতামূলক। কিন্তু যদি হয় যে আমি সারাদিন ঘেমে গন্ধ হচ্ছে, নিজের কাছে অস্বস্তি লাগছে, আমি এটা নিয়ে নামাজে দাঁড়াবো কিনা, সেক্ষেত্রে আমি সবাইকে বলবো নামাজে আমরা দাঁড়াই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই। আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে, আমার পক্ষে যতটা সম্ভব ভালো কাপড় পরে আমি তার সামনে যাই, তাহলে একটা পোশাক পরিবর্তন করতে খুব বেশি সময় মনে হয় আমাদের লাগে না। নামাজের জন্য আমরা আলাদা একটা সুন্দর কাপড় রাখি, 1 মিনিটও লাগে না একটা পোশাক চেঞ্জ করতে, একটু চেঞ্জ করে তারপর আমরা ভালো পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াই। গোসলটা বাধ্যতামূলক না, যদি না সেটা ফরজের পর্যায়ে পড়ে। আমি একটু সেলিনা আপার কাছে আসি, যে আপা যে বিষয়টা বলছেন, আমরা নারীরা যারা যেখানে কাজের উসিলে নামাজকে দেরিতে পড়ছি, সেখানে যদি আপনি পোশাককে আমি কিছুটা চাপিয়ে দেই বা বলি, না আসলে এটা encourage চাপিয়ে করা দেওয়া হবে নাকি না আসলে তো পিছিয়ে এটা দেওয়া হবে? না আসলে তো এটা হচ্ছে চাপিয়ে দেওয়ার ব্যাপার না, কারণ আমি নামাজ সালাত যখন আদায় করছি, একটা মানসিক সুন্দর জামা পরার কথা প্রশান্তিটা তো কোরআনে আমার এসেছে, মধ্যে হ্যাঁ। আসা প্রয়োজন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে তুমি তোমার সুন্দর পোশাকটা পরে মানে আমার সামনে হাজির হও, যদিও তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পোশাক। হ্যাঁ, তো আমরা যখন, আপনি চিন্তা করে দেখুন যে যখন আমরা সুন্দর একটু সাজগোজ করি বা ভালো পোশাক পরি, আমাদের মনটা একটু ভালো থাকে, ফুরফুরে থাকে। বুলবুল আপা যেটা বললেন যে আমি হয়তো কাজ করতে করতে ঘেমে গেছি, মানে খুব একটা ইয়ে ফিল করছি না, তা আমি যদি একটু পোশাকটা পরিবর্তন করে, আমার যদি রেডি থাকে সবসময় যে আমি একটু পোশাকটা পরিবর্তন করে আমি ওযু করে সালাতটা আদায় করলাম, আমি পরে আমি আস্তে ধীরে গোসল করে ফ্রেশ হলাম, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের যদি কাজের চাপ বেশি থাকে, আমরা যে পোশাক আছে সেই পোশাকে আমরা দায়িত্বটা আগে পালন করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য এখানে আমরা একটা মেসেজে আসি, সেটা হচ্ছে যখন আমাদের কাজের চাপ বেশি থাকবে, আমরা যেন ডিলে না করি। কাপড় পোশাক পরিবর্তন না করতে পারলে যে আমার নামাজটা হবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। তবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন আমরা যেন উত্তম পোশাকে আল্লাহর সামনে হাজির হই, এই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে। এই পরিবর্তনটা তখন আমাদের সবের ব্যাপার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সেটা অবশ্যই পুরোপুরি ঢেকে দাঁড়াতে হবে, এটা যেন খেয়াল রাখি। ইনশাআল্লাহ। একটু বুলবুল আপার কাছে আসি। আপা, আমরা তো এতক্ষণ নামাজ নিয়ে কথা বলছিলাম, আমাদের নামাজ কিভাবে সর্বোত্তম নামাজে ইবাদতে পরিণত করতে পারি। এখন আসি কোরআন তেলাওয়াত। আমরা কিন্তু রমজান মাসে কোরআন তেলাওয়াতকে খুবই গুরুত্ব দিই। এমন হয় যে অনেকে একেবারে প্রথম থেকে ধরে 30 দিন 30 পারা খতম দিয়ে থাকেন।
সেখানে কিছু না বোঝাটাই অনেক বেশি আমাদের হয়ে থাকে, আমরা না বুঝেই করি সেটা। আপনার কি পরামর্শ থাকবে আমাদেরকে এইভাবে করে পড়ার ফজিলত কি, কিংবা আমরা যদি অর্থ বুঝে পড়তে চাই কিভাবে পড়বো? সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো এই যে একটা মাস রমাদান, একটা মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, এবং কোরআনের বর্ণনা দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং মানুষের জন্য সুস্পষ্ট নিদর্শনাবলী সহ এটা এসেছে, যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এখন কোরআন যেটা আসলো এটা হচ্ছে রমাদান মাসে এসেছে, এটা আল্লাহর কথা অনুযায়ী, এবং আমরা জানি যে লাইলাতুল কদর যেটা আছে, যার সম্মান মর্যাদা এত বেশি, একমাত্র কারণ যে এই রাত্রিতে কোরআনটাকে নাজিল করা হয়েছে, মহাপবিত্র কোরআন নাজিল হয়েছে। আর একটা হচ্ছে রমাদান মাসের মর্যাদা এই জন্যই এত বেশি যে এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং যেই মাসের মর্যাদা যেই কারণে বেশি হলো, ওই কোরআনটাকে বা ওই বিষয়টাকে আমরা যত বেশি আঁকড়ে ধরতে পারবো, আল্লাহ যেটা বলে দিচ্ছেন যে এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত বা পথ প্রদর্শক স্বরূপ। এখন আমি যদি শুধু পড়তেই থাকি যেটা আমি কিছুই বুঝি না, আমি কি সেখান থেকে কোনো পথ খুঁজে পাবো? এটা কিন্তু পাবো না। আমি যেই ভাষায় বুঝি সেই ভাষাতে আমাকে এটা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কয়েকটা জায়গাতে কোরআনে যে কোরআনটাকে আরবি ভাষায় দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে, যাতে করে তুমি নিজে বুঝতে পারো এবং তোমার কওমকে বোঝাতে পারো। সুতরাং বোঝা এটা হচ্ছে কোরআনের একটা দাবি, একটা হক। আমি আরবিতে পড়ছি ভালো, আমি যদি আরবি ভাষা বুঝি, শুধু আরবি পড়লে আমার জন্য যথেষ্ট। কিন্তু আমি যদি আরবি ভাষাটা না বুঝি, তাহলে আরবি ভাষার সাথে সাথে আমার যে ভাষাটা হবে, এই ভাষায় ট্রান্সলেট করা কিংবা অনুবাদ করা বা কোরআনের বিভিন্ন কপি কিন্তু আমাদের সামনে এখন পর্যাপ্ত পরিমাণে আছে। তাফসীর, প্রচুর তাফসীর আছে, হ্যাঁ, ব্যাখ্যা সহকারে আছে, শানে নুজুল সহকারে আছে, যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এবং সেখানকার মেইন শিক্ষাটা কি, আমরা কিভাবে এটাকে আমাদের নিজেদের বাস্তবে মানে প্রয়োগ করব, এরকমের। সুতরাং এটাকে অনুধাবন করা, বোঝা, এটা হচ্ছে কোরআনের মেন কথা। আর একটা হচ্ছে যে হেদায়েত সুস্পষ্ট নিদর্শনাবলী সহ আসছে। যে কোনো কাজের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনটা পছন্দ করেছেন, কি করতে বলেছেন, কি না করতে বলেছেন, একেবারে স্পষ্ট করে এই যে হুকুম আহকামগুলো আসছে, এটাও জানা কোরআন থেকেই হবে। আরেকটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। তাহলে কোরআন আমাদেরকে বলে দিবে যে আমরা যে কাজগুলো করি সেখানে কোনটা আল্লাহর কাছে সত্য বলে গৃহীত হবে এবং কোনটা সত্য বলে গৃহীত হবে না। একটা ছোট প্রশ্ন ছিল, এই যে আপনি বলছেন আমরা তাফসীর পড়বো, কিন্তু একটা যে বিষয় খেয়াল করুন, যারা প্রত্যন্ত অঞ্চলে আছে কিংবা আমাদের শহরেও যাদের মধ্যে এই যে পড়ে বুঝার ক্ষমতাটা নেই, আল্লাহ সবাইকে তো সমানভাবে দেননি, সেক্ষেত্রে যারা পারছেন পড়তে, তাদেরকে কোনো দায়িত্ব থেকে যায় বাকি থেকে শিখানো? এই যে আপনি এখন শিখাচ্ছেন আমাদের এইভাবে, এটা দায়িত্ব কতটুকু থাকে আমি সেটা বলি। হাদিস আসছে, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, যে এই রমাদানে জিবরিল আলাইহিস সালাম আসতেন প্রতিদিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কোরআন পড়ে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবার কোরআন পড়তেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। এই যে একজন পড়বে আর একজনকে শোনাবে, যার পক্ষে পড়া সম্ভব, বলা সম্ভব, তিনি বলবেন অন্যদেরকে, যারা পারে না তারা সেটা শুনবে, এবং এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে এবং সূরা সুয়াদের মধ্যে এরকম বলেছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। আরেকটা আয়াত আছে না যে একটি আয়াত হলেও তুমি ছড়িয়ে দাও মানুষের মধ্যে, হ্যাঁ সেটা আছে। আর এটা হচ্ছে এটা একটা বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াত সম্বন্ধে চিন্তা করে এবং বোধ সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। কোরআনের হক হচ্ছে যে কোরআন যারা পড়বে, যে নিজে বুঝতে পারে সে নিজে বুঝবে, চিন্তা ভাবনা করবে, এবং যারা পারে না তাদেরকে বোঝাবে, তাদেরকে বলে দিবে। এটা হচ্ছে তার দায়িত্ব। আল্লাহ যাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছেন তার দায়িত্ব হচ্ছে নিজে বোঝার সাথে সাথে অন্যদেরকে বলবে, বোঝাবে। এবং এটার আরেকটা হক হচ্ছে এইখান থেকে আল্লাহ যা বলেছেন এই উপদেশগুলো তারা গ্রহণ করবে। অনেক আয়াতে দেখবো আমরা যে আল্লাহ বলেছেন এটা করো, এটা করো না, সাথে সাথে আমাকে বলতে হবে ঠিক আছে আল্লাহ আমি এটা করবো, আর যেটা বলছে এটা করো না সেটা ঠিক আছে আমি এটা করবো না। তো এইভাবে যদি আমরা কোরআনটাকে বুঝতে পারি তাহলে কিন্তু কোরআনের হক আদায় হবে। তো সেই হিসেবে কোরআনটা মানুষের জন্য হেদায়েত,
পথ দেখাবে। এখন কোরআনটা যদি আমি না বুঝে পড়তেই থাকি, তেলাওয়াত করতে থাকি, হ্যাঁ এখানে অবশ্যই সওয়াব আছে, যেটা বলা হয়েছে একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। যেমন আলিফ লাম মিম 3টা হরফ যদি আমি তিলাওয়াত করি তাহলে 30টা নেকি পেলাম। আমি যদি তিলাওয়াত করতে থাকি এই নেকিগুলো পাওয়া যাবে। কিন্তু আমি যদি পড়ে বুঝি এবং সেই হুকুম আহকামগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি, অন্যদেরকে বোঝাই, সবাই মিলে সমাজে প্রতিষ্ঠিত করি, তাহলে এর সওয়াব হচ্ছে আনলিমিটেড। তাহলে আমার পড়ার সাথে সাথে আমার উপর একটি দায়িত্ব চলে আসছে, যখন আমি জানলাম তখন অন্যকে জানাতে হবে। অবশ্যই জানার সাথে সাথে নিজে মানতে হবে এবং অন্যকে জানাতে হবে, যাতে তারাও এটা মানতে আমার পারে। দর্শকের জন্য অনেক বড় একটি মেসেজ। সুপ্রিয় দর্শক, আমরা যারা কোরআন তেলাওয়াত করছি কিংবা আমরা যারা কোরআন শুধু অর্থ সহ পড়ে নিজের মধ্যে রেখে দিচ্ছি, তাদের জন্য একটি বড় মেসেজ হচ্ছে, আপা বলতে চাচ্ছেন আমাদের কিন্তু দর্শকদেরকে, বাকিদেরকে জানাতে হবে। আপনি আপনার দর্শককে জানাবেন। আমরা চলে যাই একটু সেলিন আপার কাছে। আপা তো খুব সুন্দর করে বলছেন যে কোরআন তেলাওয়াত আমাদের শুধু করলে হবে না, জানতে হবে, বুঝতে হবে এবং পাশেই জনকে জানাতে হবে। প্রথমে শুরু করলাম আমরা ইবাদত সালাত দিয়ে, তারপর আসলাম আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে। এবং আপনার কাছে আর কি কি ইবাদতের কথা আমাদের দর্শক থেকে বলবেন, যেটা জানলে আমরা রমজান মাসটাকে আরেকটু কাজে লাগাতে পারবো? আসলে রামাদানের তো আরেকটা বড় ইবাদা হচ্ছে তারাবি আছে আমাদের জন্য, তারাবি, তাই না? তারাবি আছে, কোরআন তেলাওয়াত আছে, তারাবি আছে। আর এটাও তো আমরা থেকে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেয়েছি যে আমরা যদি একটা নফল ইবাদত করি তো ওটা ফরজ ইবাদতের মতো আমাদের সওয়াব পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। তো সেই জন্য আমরা নফল ইবাদা যত করতে পারি, যেমন একটু হয়তো প্রত্যেক ওয়াক্তে নামাজের সাথে 2 রাকাত করে একটু বাড়তি 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। সারাদিন তো আমরা আছে কোরআন তেলাওয়াত, আপা যেটা বললেন যে আসলে কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনটা শুধু যদি তেলাওয়াতের মধ্যে না রেখে, আপা যেভাবে বললেন যে আমরা এটা আমাদের জীবন বিধান সেরকম করে মেনে নিতে হবে। মানে আমরা একটা রোবট, এই রোবটের ম্যানুয়াল হচ্ছে কোরআন। আমরা যদি এইভাবে ধরে নিই তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। আর এছাড়া সারাক্ষণ তাসবিহ করতে বেশি বেশি করে। আর আরেকটা আমি যেটা বলবো যে আমরা সালাতটা একটু বেশি সময় নিয়ে পড়ি। বেশি সময় নিয়ে পড়ি মানে আমরা তাড়াহুড়া না করি। হ্যাঁ, যেরকম সালাত আমরা যখন পড়ছি, প্রত্যেকটা সূরা যখন পড়বো একটু স্পষ্ট করে আমি কানে শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, এরকম স্পষ্ট করে আমি উচ্চারণ করি, পড়ি, সহিভাবে উচ্চারণ করে পড়ার চেষ্টা করি। এবং যদি সম্ভব হয় আমাদের পক্ষে, আমি যে ছোট ছোট সূরাগুলা দিয়ে সালাত আদায় করছি সেগুলোর যদি আমি অর্থ জানতে পারি, একটু অর্থটা জেনে নেই, তাহলে আমি যখন উচ্চারণ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এরকম উচ্চারণ করছি আর অর্থটা চিন্তা করছি, তাহলে কিন্তু মনটাও অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, ভিতর থেকে আসে। রুকু কিংবা সিজদার তাসবিহ, হ্যাঁ একটু আমি যখন রুকুতে যাচ্ছি রুকুর তাসবিহগুলা স্পষ্টভাবে ধীরে সুস্থে উচ্চারণ করি, সিজদার তাসবিহগুলা ধীরে সুস্থে সুন্দরভাবে উচ্চারণ করি। তো এই ব্যাপারগুলা জরুরি। যখন আমি অর্থ বুঝবো উচ্চারণ করব তখন দেখা যাবে যে আমার ভিতর থেকেই মনটা কোমল হয়ে যাবে। যদি আমি অর্থ বুঝে পড়ি তখন কিন্তু নামাজের মধ্যে আমি কিন্তু অর্থটা চিন্তা করে পড়তে পারছি। তো এই ব্যাপারটা জরুরি। এছাড়াও আমি যেটা বলবো যে নারীদের ক্ষেত্রে যেটা আমাদের কিছু কিছু বদ অভ্যাস আছে, নারীদের, নারী পুরুষ সবারই আছে, মানুষের মধ্যে আছে। তারপরেও আমরা যারা আমাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় আমরা অন্যকে গালমন্দ করি বা পরনিন্দা পরচর্চা করি, গীবত করি, হ্যাঁ, কাউকে অভিশাপ দেওয়ার যে টেন্ডেন্সি, এগুলোর যেন আমাদের মধ্যে থেকে একেবারে আমরা দূর করতে পারি। আল্লাহর কাছে আমরা বেশি বেশি, এই রমাদানে সবচেয়ে বেশি যেটা আমরা করতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবো। অর্থাৎ রমজান মাস যেহেতু প্র্যাকটিসের একটি মাস, প্রশিক্ষণের মাস, আমরা যদি এখন থেকে শুরু করতে পারি, দেখা যাচ্ছে এই খারাপ দিকগুলো যদি আমি আমার করতে পারি, তাহলে দেখা যাবে যে রমাদানের পরে এটা আমরা কন্টিনিউ করতে পারবো আমাদের জীবনে। এছাড়া আছে আরেকটা হচ্ছে যে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবো, বেশি বেশি করে ক্ষমা চাইবো। শুধুমাত্র আমি মুখে আস্তাগফিরুল্লাহ বলে এটা এনাফ না। আমি ভেতর থেকে আল্লাহর কাছে কোনো একটা অপরাধ, আমরা মানুষ, সবসময় আমাদের ভুল ত্রুটি হচ্ছে, আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ওই অপরাধের কথাগুলো মনে মনে আনবো যে আমি এই ভুলটা করে ফেলেছি, এই ভুল যেন আমার পক্ষে না হয়, আর আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তাই না? এই বারবার, এবং তুমি তো ক্ষমাকারী, হ্যাঁ, এরকম করে করে আমি আল্লাহর কাছে যতটা সময় ক্ষমা চাইবো।
তারপর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমরা সন্তুষ্টি প্রকাশ করব, যেটা শুকরিয়া আদায় করব, যা আছে আমার সেটা নিয়ে আমি সন্তুষ্ট, মানে আপনি বলতে আলহামদুলিল্লাহ। চাচ্ছেন কোরআন এবং নামাজের পরবর্তী যে সময়গুলোতে আমরা অন্যান্য কাজ করছি, হ্যাঁ, তখন আমি আল্লাহর প্রতি কাছে মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা চাইতে আস্তাগফিরুল্লাহ পারছি। বলছি, হ্যাঁ, তারপরে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলছি যে আল্লাহ আমাকে যা দিয়েছো তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ। আমি যে নিয়ামতটা আছে সেটার জন্যই আমি শুকরিয়া আদায় করছি, এটা আমরা করব। তারপর আরেকটা নারীরা যেটা সবচেয়ে করতে পারে, অপচয় রোধ করতে পারে। আমরা ইফতার এবং সাহরির নামে দেখা যায় যে রামাদান যদিও সংযমের মাস, আমাদের কিন্তু অনেক অপচয় হয়, খাবারের অপচয় হয়, অনেক কিছুর অপচয় হয়। এই অপচয়টা আমরা রোধ করতে পারি কিন্তু নারীরাই, তাই না? এই ব্যাপারটা আমাদের, এবং এটাও কিন্তু যখন আমার মধ্যে টেন্ডেন্সিটা আসবে যে অপচয় রোধ করব, তার মানে আমি কিন্তু ইবাদত করছি, এটা আমাদের মনের মধ্যে আনতে হবে। হ্যাঁ, এবং তার অপচয় রোধ করব যখন, আল্লাহ তো কোরআনেই বলেছেন যে অপচয় করো না, হ্যাঁ, খাও পানাহার করো কিন্তু অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। তার মানে আল্লাহ কিন্তু নির্দেশনা দিয়ে দিলেন, তো যখন আমি আল্লাহর ওই নির্দেশটা পালন করছি, অপচয় রোধ করছি, তার মানে আমার ইবাদা হয়ে যাচ্ছে, ইবাদত হয়ে যাচ্ছে। ইবাদত এই হয়ে যে যাচ্ছে। প্রশিক্ষণটার কথা বলছেন, একটু আপার কাছে আসি। আপা কিন্তু বলছেন যে রমজান মাসে ইবাদত হিসেবে যদি আমরা এইগুলোকে প্রশিক্ষণ হিসেবে নিতে পারি, বাকি 11টি মাসও কিন্তু আমাদের পক্ষে সম্ভব যে এই রমজানে যে সিয়াম সাধনের যে সাধনা সেটা ধরে রাখা। একটু বলবেন, আমার পরিবারে তো অনেক সদস্য আছে, তাদেরকে কিভাবে আমি এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করতে পারি? সুবহানাল্লাহ। এটা আসলে আমরা যদি দেখি যে আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো, তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা রিলেশন আছে, আর রিলেশন মানেই হচ্ছে সেট অফ রেসপন্সিবিলিটিস, কিছু দায়িত্ব কর্তব্য। হ্যাঁ। তো এখন দায়িত্ব কর্তব্যের মধ্যে যদি দেখি আমার পরিবারে আমি কোন পজিশনে আছি এবং আমার অন্যান্য মেম্বাররা বা পরিবারের সদস্যরা আছে কে তার কোন সাথে সম্পর্কের আমার মধ্যে আছে, কোন সম্পর্কে, সেই ক্ষেত্রে কমন যে প্ল্যাটফর্মটা থাকে, প্রত্যেকের স্পেসিফিক কিছু অধিকার দায়িত্ব কর্তব্য থাকে, কিন্তু কমন কিছু থাকে। কমন হচ্ছে যে মানে পরিবারে বাস করতে গেলে তার জ্ঞানের যে বিষয়টা, তাকে শেখানো, তাকে বোঝানো, তাকে জানানো, এই দায়িত্বটা অবশ্যই পরিবারের যিনি লিড করেন, এটা পুরুষ যদি লিড করেন তার, এবং তারপরেই যে মহিলা লিড করেন তার। সুতরাং অনেকটা কি মনে হয় মহিলাদের উপর একটু বেশিই চলে আসে, একটু বেশি, কারণ সন্তানের সাথে তিনিই হ্যাঁ, থাকেন। আমি সেটা বলছি, একটু কারণ বেশি, কারণ হচ্ছে যে মায়ের দায়িত্ব হচ্ছে বাচ্চাকে ছোটবেলা থেকে লালন পালন শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা, এই দিক থেকে একটু বেশি। কিন্তু পরিবারের রেসপন্সিবিলিটি যেহেতু পিতার, পরিবারের প্রত্যেকটা সদস্য সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, এবং তারপরেই যাকে জিজ্ঞেস করা হবে তিনি হচ্ছেন মা, সন্তানদের সম্পর্কে এবং পরিবারের অন্যান্য বিষয়াদি সম্পর্কে। আমাদেরকে কোন বিষয়গুলো সম্পর্কে একটু বেশি জানতে হবে, যেটা জানলে আমরা শুদ্ধভাবে বা সঠিক নিয়মে আমাদের ইবাদতগুলো করতে পারবো। এখন দেখি যে আমরা সিয়ামের কথা বলছি, তো সিয়ামের সাথে জড়িত কোন বিষয়গুলো আছে, কিছু মাসলা মাসাইল আছে যেটা আমাদের একান্ত ব্যক্তিগতভাবে জানাটা খুব জরুরি। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা যে ছোট মেয়েরা বড় হচ্ছে, যাদের উপরে শরিয়ার যে বিধিনিষেধগুলো আরোপিত হচ্ছে, তো তাদেরকে শেখাতে হবে। তাদেরকে শেখাতে হলে কি করতে হবে, আমাকে নিজে আগে জানতে হবে। তো এই মাসলা মাসাইলের মধ্যে যেটা কমন ছেলে এবং মেয়েদের জন্য সেটা আমরা মোটামুটি জানি, ফরজ যেগুলো আছে। পরে যেটা আসছে সেটা হচ্ছে যে হাইজ এবং নিফাসের সময় একজন মেয়েকে কি পরিমাণে পবিত্র হতে হবে, কতদিন থেকে কতদিন পর্যন্ত, এই বিষয়গুলো। তো সেখানে 7 থেকে 10 দিন পর্যন্ত আমরা তাদেরকে ওয়েট করাবো, সেটা আমরা তাদেরকে শেখাতে পারি। এবং কিভাবে পবিত্র হতে হবে, সে কিভাবে করে রমাদান রাখবে, কখন ভাঙবে, কখন শুরু করবে, এই প্রশিক্ষণগুলো আমরা রমজান মাসে তাদেরকে দিতে পারি। হ্যাঁ, সেই সাথে সাথে আরো কিছু সেটা আমি বলি যে যেমন সালাতের কথা আমরা বলেছি, সালাত পড়তে আমার 24টা ঘন্টার মধ্যে হয়তো 30 মিনিট সময় লাগছে শুধু যদি ফরজগুলো পড়ি। আমি আর 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে হয়তো কোরআন পড়ছি। দান সাদাকা করতে গেলে সেখানে অল্প কিছু সময় যাচ্ছে, কালিমা যদি পড়ি আমার 3 সেকেন্ড যাচ্ছে। কিন্তু আমি যদি বাকি সময়টা দেখি, এটা প্রত্যেকটা কাজ হচ্ছে অন্যদের সাথে রিলেটেড, অন্য মানুষের সাথে কথাবার্তা বলা, তাদের হক আদায় করা, তাদেরকে কিছু দেয়া বা এটা সেটা করা, এগুলো সেইখানে আমাকে দেখতে হবে যে আসলে সেটা ইসলামিক পন্থা কোনটা। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকেও। আসুন, রমজানের যে কটি দিন বাকি আছে আমরা চেষ্টা করি সঠিক সময়ে নামাজ পড়ার, কোরআন যতটুকু পড়ি একটু অর্থ বুঝে পড়ার, এবং পরিবারের সবার সাথে সে একটু শেয়ার করে নেওয়ার। দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।